আমরা সব দলই বিরাট কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে। এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারুর আছে, তবে আমাদের ধারণা এই পয়েন্টও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি, এর ভিত্তিতেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরও পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে, আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনও আলোচনা চলছে। আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এ ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলওয়েজ সোচ্চার, এখনও সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, এ কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনও সিরিয়াস। কমিশন 84টা বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সনদ রচনা করেছে। সনদ রচনার পরে হলো বাস্তবায়ন। বাস্তবায়ন তো আইনি ভিত্তি ছাড়া হবে না। এখন আইনি ভিত্তির বিষয়ে আমরা রাস্তা অনুসন্ধান করলাম এতকাল, যেখানে দীর্ঘ সময় লেগেছে। 3টে ওয়ে আউট হয়েছে। এটা হলো সাংবিধানিক পথে হাঁটা। দেখা গেল এখন অনেক জটিলতা, সংবিধানের একটা অনুচ্ছেদ আরেকটা অনুচ্ছেদ মিনিমাইজ করতে গিয়ে সেখানে কোনো ধরনের ঐক্যমত হয়নি। নোট অফ ডিসেন্ট আসছে। আবার সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য যে পার্লামেন্ট লাগে সেটাও নাই। আবার অ্যামেন্ডমেন্টের জন্য অধ্যাদেশ অর্ডিন্যান্সও কভার করে না। তাহলে ওয়ে কি? এই জন্য বলা হয়েছে আমরা এখানে কনস্টিটিউশন অর্ডার যেটা সিও বলা হচ্ছে, এটা হলো ওয়ে, এটা পথ উন্মুক্ত করবে। তো সেটা যেহেতু কনস্টিটিউশনের মধ্যে এটা নাই, সেই পথে আগা যাচ্ছে না, তাহলে এটা আসতে হবে সমঝোতার ভিত্তিতে। ঐক্যমত্য কমিশন তো সমঝোতার একটা প্রক্রিয়ার জায়গা। তো সেই জায়গায় যেহেতু সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল ইস্যু, এখন পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে, তাহলে এটা সহজ হবে। থার্ড ওয়ে আরেকটা ওয়ে আসছে যে 106 আদালতের অপিনিয়ন। তা আদালতের অপিনিয়ন নিয়ে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে না, এটা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে না। আদালতের এখতিয়ার কি? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল পয়েন্টে ব্যাখ্যা দিতে পারে, সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ, শপথবদ্ধ। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রাইট নেই, সেটা পার্লামেন্ট না থাকলে অবর্তমানে জনগণের কাছে যেতে হয় রাজনৈতিক সমঝোতা, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসটাতে এসে পৌঁছেছি, এটা গুড অ্যাচিভমেন্ট, এ যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। এখন ইলেকশন কমিশন কখন করবে? এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয়, একই দিনে হয়, হতে পারে, তারা বলছে। কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটু কনফিউজিং হবে, অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যাসটা হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে? এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সব কিছুই থাকবে।
নেক্সট পার্লামেন্ট কতটুকু কী করবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, ও সমর্থন করেন কি না, হ্যাঁ না ভোটের মধ্যে চার্টারের মধ্যে যে ডিটেলস বর্ণনাটা থাকে এবং সেটা যদি হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, এই মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালেই জাতীয় বাঁচে, আমরাও বাঁচি, দেশও বাঁচে, জনগণও বাঁচে, দেশের ভবিষ্যৎও নিরাপদ।